নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তেল ছাড়াই বেগুন ভাজার ইউনিক রেসিপি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। যারা একেবারেই তেল খেতে পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটি। তো দেখুন বন্ধুরা, সবার প্রথমে আমি বেগুন ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। খুব বেশি মোটাও কাটি না আর খুব পাতলাও কাটি না। এখন দেখুন লবণ মাখিয়ে নেব ভালোভাবে, ঘুরিয়ে ফেরিয়ে দুপাশেই লবণটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর তাতে লবণটা বেগুনের মধ্যে ঢুকে যাবে ও বেগুনটা অনেকটাই নরম হয়ে থাকবে। এই দেখুন এইভাবে মাখিয়ে নিয়ে এটা এখন 5 মিনিটের জন্য আমি রেখে দেব, তাহলে বেগুন অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। দেখুন এটা এক সাইডে রেখে দিলাম, একটা বাটি নিয়েছি। এখন এই বাটির মধ্যে নিলাম আমি 1 চামচ ময়দা আর 1 চামচ বেসন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব আমি পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। পারলে আপনারা একটু এর সাথে লবণও দিতে পারেন, তো আমি বেগুনে অনেকটাই লবণ মাখিয়ে নিয়েছি, এজন্য লবণটা আর দিচ্ছি না। এখন ভালোভাবে উপকরণগুলো একটু আমি মাখিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে একটু মিশিয়ে নেব। এই দেখুন এইভাবে মেশানো হয়ে গেছে ভালোভাবেই। এখন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে একটু আমি তেল দেব, নামমাত্রা তেল দেব। এ দেখুন এই তেলটা এখন কড়ার চারপাশে ভালোভাবে মাখিয়ে দেব এইভাবে। আর কড়াইটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে। এখন দেখুন ওই লবণ মাখিয়ে রাখা বেগুন অনেকটাই সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এখন দেখুন এই গুঁড়ো ময়দা আর বেসনের মধ্যে দেখুন এপিট ওপিট লাগিয়ে তেলের মধ্যে আমি বসিয়ে দিচ্ছি। একটা দিয়ে দিয়েছি, আমি আবার একটা দিয়ে দেব। এই দেখুন এইভাবে আমার কড়াইয়ে যতটা ধরাবে আমি সেইভাবে তটা বেগুন আমি মাখিয়ে দেখুন দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি 4টে দিয়েছি, আর দেব না। এখন আমি দেখুন একটু ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে নেব। একবার আমি ঢাকা তুলে নিলাম, এক পাশ আমি উল্টে নিচ্ছি। দেখুন এক পাশটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন দেখুন আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এই দেখুন আবারও ঢাকা তুলে নিয়েছি। এখন আবার এইভাবে উল্টে নেব। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে তেল ছাড়াই বেগুন ভাজা। বেগুনটা সেদ্ধ হয়ে গেছে, আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা ঢাকা তুলে নিলাম। দেখুন বেগুনগুলো দুপিটেই দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইভাবে বাকি বেগুনগুলো আমি ভেজে নেব। তৈরি হয়ে গেল খুব সহজেই তেল ছাড়াই বেগুন ভাজা রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসবো আবারও নতুন রেসিপি নিয়ে। দেখুন বেগুনগুলো আমি তুলে নিচ্ছি। এই দেখুন সমস্ত বেগুনগুলোই দেখুন আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। এই দেখুন।